মহাকাশ এক অসীম রহস্যের জায়গা। প্রতিনিয়ত বিজ্ঞানীরা এর নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন, যা আমাদের কল্পনাকেও হার মানায়। নিচে আজকের এই ভিডিওতে মহাকাশ সম্পর্কে এমন কিছু রোমাঞ্চকর তথ্য, অদ্ভুত তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। পৃথিবীতে শব্দ তরঙ্গের ভ্রমণের জন্য বায়ুমণ্ডলের প্রয়োজন হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ুমণ্ডল বা বাতাস নেই। এটি একটি শূন্য স্থান। তাই মহাকাশে যতই বড় বিস্ফোরণ ঘটুক না কেন, সেখানে কোনো শব্দ শোনা যাবে না। নভোচারীরা তাই রেডিও তরঙ্গের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করেন। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, যার অর্থ সেখানে কোনো বাতাস বা বৃষ্টি হয় না। তাই অ্যাপোলো অভিযানের নভোচারীদের পায়ের ছাপ বা মহাকাশযানের দাগগুলো সেখানে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি বছর ধরে হুবহু থেকে যাবে। মহাকাশচারীদের মতে মহাকাশের নিজস্ব একটি অদ্ভুত গন্ধ আছে, স্পেসওয়াক। শেষ করে যখন তারা স্পেস স্যুট খোলেন, তখন তারা এক ধরনের গন্ধ পান। তাদের বর্ণনা অনুযায়ী এই গন্ধটি পোড়া ধাতু, গরম লোহা, ওয়েল্ডিংয়ের ধোঁয়া বা ভাজা স্টিকের গন্ধের মতো হয়। মহাবিশ্বে 55 কোরেন্স নামে একটি এক্সোপ্ল্যানেট সৌরজগতের বাহিরের গ্রহ রয়েছে, যা পৃথিবী থেকে প্রায় 40 আলোক বর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহটির 1/3 খাঁটি হীরা দিয়ে গঠিত। এটি আকারে পৃথিবীর চেয়ে দ্বিগুণ এবং ওজনে প্রায় 8 গুণ বড়। যখন কোনো বিশাল নক্ষত্রের মৃত্যু হয়, তখন সেটি সংকুচিত হয়ে নিউট্রন বা তারা, নিউট্রন স্টার পরিণত হতে পারে। এই তারাগুলো এতটাই ঘন হয় যে এর মাত্র 1 চামচ পরিমাণের ওজন পৃথিবীতে প্রায় 6 মিলিয়ন, প্রায় 600 কোটি টন হতে পারে, যা মাউন্ট এভারেস্টের ওজনের সমান। সূর্য এত বড় কেন? আমাদের সৌরজগতের মোট ভরের 99.86% অংশই জুড়ে আছে সূর্য। এটি এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী অনায়াসে এঁটে যাবে। এখন বোঝেন সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়। বুধ গ্রহের অদ্ভুত তাপমাত্রা। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও বুধ সৌরজগতের উষ্ণতম গ্রহ নয়। উষ্ণতম গ্রহ হলো শুক্র, কারণ এর ঘন বায়ুমণ্ডল তাপ আটকে রাখে। বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে তাপমাত্রার চরম তারতম্য দেখা যায়। দিনের বেলা এখানকার তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও রাতে তা নেমে -180 ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত হতে পারে। মহাকাশে গেলে উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কি? মহাকর্ষ বলের অনুপস্থিতির কারণে মহাকাশে গেলে মানুষের মেরুদণ্ডের হার প্রসারিত হয়। এর ফলে একজন নভোচারী পৃথিবীতে ফিরে আসার আগ পর্যন্ত সাময়িকভাবে প্রায় 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে। মহাকাশের এই বিশালতার তুলনায় আমাদের পৃথিবী একটি বিন্দুমাত্রই ছোট। এর কোনো তথ্যটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান, কোন বিষয়ের উপর, সেটাও অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।